রাজশাহীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরের এই লম্বা লাইনটি নতুন ভোটার হতে এসেছেন তাদের। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়েছিলেন ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করতে, ছবি তোলার জন্য। সফটওয়্যার প্রবলেমের কারণে যখন ভিড়টা বাড়তেছে তখন আমাদের দেরি হচ্ছে। কাজটা একটু ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, এটা একটা কারণ আছে। কাজ তাড়াতাড়ি হচ্ছে না, সেজন্য দাঁড়ায় থাকতে হচ্ছে। ভোটারের বায়োমেট্রিক স্বাক্ষর, ছবি তোলা, নাম সহ 20 ধরনের তথ্য পূরণ করতে হচ্ছে। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট হালকা হয়ে যাওয়া কিংবা ঘামের কারণে শতকরা 20% নারীর আঙুলের ছাপ নিতে সমস্যা হচ্ছে, যা নিবন্ধনের গতি কমিয়ে দিচ্ছে বলে দাবি অপারেটরদের। কম বেশি একটু ওঠানামা করতেছে, কারণ ইলেকট্রিক জিনিস মানে সে সবসময় এক মতন দিতে পারছে না আমাদেরকে। ফিঙ্গার, সিগনেচার, চোখের আইরিশ এগুলো সবগুলো নিতে হচ্ছে, কারো ফিঙ্গার আসছে না, মানে ঘাম আছে হাতে, এগুলো করতে আমাদের একটু দেরি হচ্ছে। যেগুলো ভোটার আছে সবগুলো একসাথে চলে আসছে, নাহলে আমাদের কাজ ঠিক গতিতে চলতেছে আর। নির্ভুল তথ্য সহ ডাটা এন্ট্রি করার জন্যই কিছুটা সময় লাগছে, দাবি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার। ছবি সহ শুধু ভোটার তালিকায় নয়, এটার থেকে একটা বাই প্রোডাক্ট পায় তারা জাতীয় পরিচয়পত্র, তথ্যগুলো নিতে কিছুটা তো সময় লাগবে, কারণ এটার সাথে তো আমাদের ইয়াং জেনারেশনরা অভ্যস্ত হতে একটু সময় লাগতেছে, কিন্তু তথ্যটা ভালো হচ্ছে, ধীর গতি না, এটা যন্ত্রপাতি দিয়ে কাজ, শুধু তো নাম লিখলেই হয় না। নির্বাচন কমিশন গত 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ করেছে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নিবন্ধনের কাজ, চলবে 11 এপ্রিল পর্যন্ত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।